তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই মজাদার কারণ এই জন্যই বলছি, এই বাচ্চাটার সাথে আমি সারাদিনটা কি করি সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আগে দেখে আসি ও ঘুম থেকে উঠেছে কিনা। যা 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 তো ঘুম থেকে উঠে পড়েছে, একটু মশারির জালে জড়িয়ে থাকুক, ততক্ষণ ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে ফেলি। আমিও চাটা খেয়ে নিই। ব্রেকফাস্টটা বানাতেই চাটা খাবো, তো ওর জন্যই গাজরগুলো কুচি কুচি করে কেটেছি। ওকে খাওয়াবো ওটস। খাওয়ানোর আগে আমি এটাকে ভালো করে কড়াই নেড়ে নিয়েছি, আর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি এই কিশমিশ আর এই নাটসগুলো। তো সেটাকে এবার আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল থেকে তুলে নিয়েছি। এবার আমি ওটসটাকে ঠান্ডা করে নিয়ে বাটবো, তার সাথেও দিয়ে দেবো এই বাদামগুলো আর কাজু বাদাম কিশমিশ যেগুলো আমি রেখেছিলাম, খেজুর টেজুর সেগুলো। তো দেখে নাও এখানে পেস্ট আমি করে ফেলেছি একদম মিহি করে, অনেক স্টোর করে রাখবো এটা। তো সবগুলো ভালো করে এখানে মিক্সড হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ওটসটাকে আমি ডেলি 2 চামচ করে ওকে খাওয়াবো এবং তার সাথে মিলিয়ে মিশিয়ে খাওয়াবো। হয় কোনো দিন কলা, নয় কোনো দিন গাজরটাকে কোনো দিন যখন খাওয়াবো তখন আমি বয়েল করে নিই ভালো করে। আর কলাটাকে বয়েল করার দরকার নেই, একটু ভিজিয়ে রাখলে নরম হলেই হয়ে যাবে। তো এখন এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো, কেন করকরে ভাব থাকে এর মধ্যে, সেইটা চলে যাবে ফোটালেই। তো সেইটা আমি আবার হয় গাজর বা কলার সাথে মিশিয়ে ওটা এক বাটি মতন হয়ে যাবে, সেটাই আমি ওকে খাইয়ে দেবো। তো এখন দেখি ওকে আমি তুলে নিয়ে আসি, কী করছে ও এখন তোমাদের সাথে সেটাই দেখাই। তো এখানে দেখো হিসি করে ফেলেছে, হিসি করে সেটাকে ঘাঁটছে। তো আমি ওকে টান মেরে তুলে দিয়ে এসেছি ওপরে। আমি দুষ্টুমি করছিস, তুই থাক এখানে দাদুর কাছে, ততক্ষণে আমি কাউকে একটা ধরাতে হবে, নাহলে আমি কাজগুলো কি করে করবো বলো, তোর কাজগুলো তো করাতে হবে। তো যাই হোক, কাজগুলো হয়ে যাওয়ার পর ওকে খাওয়ানো হয়ে গেছে, আমি সেটার ভিডিও করতে পারিনি। তারপরে ও ঘুমিয়েও পড়েছে। মাঝখানে আমি অনেক কাজ করেছি বলে ভিডিওগুলো আমি একদম করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ বেলা 12টা বেজে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে, তখনও অবধি ও ঘুমাচ্ছে। আমি একে ডাকার চেষ্টা করছি যে এবারে ওঠ, নইলে সব খাওয়ার শিডিউল পুরো লন্ডভন্ড হয়ে যাবে। 12টা 10 বাজে। প্রচণ্ড গরম পড়েছে, পাশেই আম গাছ রয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হাত পাওয়া যায় না, কিনেই আম খেতে হচ্ছে, কাঁচা মিঠে আম। এই বাটিগুলো আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, জল থাকছে না, চলে যাচ্ছে বলে আমরা সব বালতি ভর্তি করে জল তুলে রেখেছি। সেদিন আমাদের লাঞ্চে রান্নাও হচ্ছিলো, মা রান্না করছিল, এঁচোড় রান্না করেছে, না চিংড়ি ছিল না একদমই। তো তারপরে ও ঘুম থেকে উঠে পড়েছে, দেখো আমি একটু জল খাইয়েছি। আচ্ছা, তো এখানে আমি তোমাদের বলে রাখি, এখানে আমি ওর জন্য লাঞ্চের খাবার করেছি, মটন টেংরি এনেছি। টেংরি তোমরা দেখতেই পাচ্ছ, টেংরি এনে ভালো করে সেটাকে সিটি দিয়েছি। এবং তার সাথে আমি দিয়েছি গাজর দিইনি, সেদিনকে আমি দিয়েছিলাম হচ্ছে কুমড়ো আর শাক দিয়েছি। তো একটু প্রেশারে জলটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আবার আমি ওটাকে কড়াইয়ে চাপিয়ে সেটাকে একটুখানি জলটা মেরে একদম একটু থকথকে করে নিয়েছি। আর যেহেতু মটনের টেংরি দিয়েছি, সেই জন্য আমি ওটাকে আজকে একটু ভালো করে ছাড়িয়ে আর কি পেস্ট করে ওকে খাওয়াবো আর কি। তো ইতিমধ্যেও স্নান টান সব রেডি হয়ে গেছে, আর আমিও এখানে মটন পেস্ট করে ফেলেছি, এই দেখো। তো এটাই আজকে ওর হচ্ছে লাঞ্চের আইটেম। এতটাই গরম পড়েছে যে নর্মাল জল তো একদমই খাওয়া যাচ্ছে না, তাই ফ্রিজ থেকে বার করে একটু জল মিশিয়ে নিচ্ছি, ফ্রিজের জল। তো এখানে ওকে খাওয়ানোর চলছে। তো আমাকে দেখলেও একদমই খাবে না, ওই জন্য আমি আড়ালে বসে রয়েছি। আর মা এদিকে শাক ফাক সব কাটছে, রান্না হয়ে গেছে কিন্তু মা শাকটা কেটে রাখছে পরের দিনের জন্য। তো জামাকাপড় এখানে সব মেলা হয়ে গেছে, আমরা আজকে বারান্দাতেই জামাকাপড় মেলে দিয়েছি। এতটাই গরম পড়েছে যে ছাদে ওঠার মতো কোনো পরিস্থিতি নেই, তাই জন্য বলি বারান্দাতেই মেলে দাও। আর এসির যে বাইরেরটা সেটাও বারান্দাতেই রয়েছে, তার গরমেই সব শুকিয়ে যাবে, আর এক্সট্রা করে আর ছাদে যাওয়ার দরকার। এবার ওর তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে মারাত্মক দুষ্টুমি শুরু করেছে। দুষ্টুমির লেভেলটা খালি দেখো একবার তোমরা, ও ঠিক কী করে। ও ঘরে বসে খেলছিল, ওর হলো না, পোষালো না, ও ঠিক রান্নাঘরে ঢুকে এলো। রান্নাঘর থেকে ওকে আবার টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করলো, কোনো রকমে বার করলো। তো ও কোনো মতেই বসবে না। কিছুটা পরে টিভি চালিয়ে দেওয়া হলো, টিভি নিয়ে খেলাধুলো করা হলো, ও এখানেও বসবে না। এরপর দেখো কি করলো, সে একটা গাড়ি নিয়ে এদিক ওদিক করে কি বলবো, পাগল করে দেবে।
এবার দেখো কি করে, এই যে ওয়াইপসটা পেয়েছে ওই এক হাত দিয়ে ধরে ওই হাত দিয়ে নিল, নিয়ে আবার বসে পড়লো, আবার চটকালো। মানে আমি তো ওকে কোনো মতেই ওখানে আর রাখতে পারলাম না, হিসি টিসি করে জামাটা ভিজিয়ে দিল। আবার আমি ওকে তুলে নিয়ে আমি বললাম না তুই প্যাম্পার্স পরে এ ঘরে চ বলে আবার ওকে একটা ডাইপার পরিয়ে দিয়ে এ ঘরে নিয়ে এসেছি। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি মাঝখানে, কোনো মতেই ও ঘুমোবে না। আর ঠিক আছে তুই ও ঘরে আর বসিস না, তুই এবার এ ঘরে বস বলে আমি ওকে এ ঘরে ছেড়ে দিলাম। অবস্থাটা দেখো বিছনার, একবার অবস্থাটা দেখো কি করে, ওর দাবিটা কি আমি তো কিছুই বুঝতে পারি না। খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমাচ্ছিস না কেন? একটু ঘুমালে তো আমারও চোখটা বুঝানোর সুযোগ আসে। কোনো মতেই ওকে ঘুম পাড়াতে পারলাম না। তারপর তো ফাইনালি ভাবলাম যে না আর ঘরে থাকবো না, তোকে নিয়ে একটু বিকালবেলা বেরিয়ে আসি। তোকে আমি রেডি করিয়ে দিয়েছি, দেখো পা মশা নিয়ে ঘাঁটছে, তো চলো আমরা বেরিয়েই পড়ি, আর কি করব। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, রাস্তায় দিয়ে যাচ্ছি। তো আমারও খুব অসুবিধা হচ্ছে এক হাতে ফোনটা নিয়ে শ্যুট করতে। তো একদম বাড়ির সামনেই আর কি এই যে পার্কটা রয়েছে, পার্ক নয় আর কি খেলার মাঠ। তো বাচ্চারা খেলছে, তো ওটাই খুব মনোযোগ দিয়ে দেখছে, খুব পছন্দ ফুটবল খেলা। যখনই আমি এই মাঠটার সামনে দিয়ে যাই ও তখনই ফুটবল খেলাটা খুব ভালোভাবে হাঁ করে দেখে আর এনজয় করে। তো সামনেই একটা মন্দির ছিল, তো আমরা সেই মন্দিরেই গেছি। তো আমি বললাম ঠিক আছে এই মন্দিরেই তুই একটু ঘোরাবেড়া কর, নিচে তো ছাড়া যাবে না, এখনও হাঁটতে পারিস না, তুই এই মন্দিরটাতেই তুই কমফোর্টেবল, তুই হামাগুড়ি দিয়ে যা খুশি কর। তো এবার যা খুশি কর মানে কি, তুই সত্যি সত্যি যা খুশি করবি? দেখো কি করে ও, খালি কাণ্ডটা দেখো তোমরা। এবার আমারও হাত ব্যথা করছে, আমি আর ফটোশ্যুট করতে পারিনি, আমি ওকে টান মেরে বাড়ি নিয়ে চলে এসেছি। আমি তুই বাড়ি চল আগে। বাড়ি এসেও দুষ্টুমির শেষ নেই, আমি আর ভিডিও বানাতে পারিনি। আজকের মতো এখানেই শেষ ভিডিওটা। টাটা, গুড নাইট, বাই বাই।